যারা কিছুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলতো যে তারা ছাত্র রাজনীতি চায় না, একই ব্যক্তিরা যারা অন্য অন্য ছাত্র সংগঠনের নেতাদেরকে তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে তাদের উপরে মব ক্রিয়েট করতো, ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে তারা মিছিল করতো, তারাই এখন রাজনৈতিক দল খুলে বসতেছে, পদ নিতেছে, রাজনীতি করতেছে। যারা বলতো আমরা লেজির ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না, তাদেরকে দেখা যাচ্ছে যে পেশি শক্তি কালো টাকার রাজনীতি চাই না, তাদেরকে দেখা যাচ্ছে যে মানে মধুর ক্যান্টিনে এসে রাজনৈতিক দলের ঘোষণা দিয়ে এমন মারামারি কামড়াকামড়ি শুরু করেছে যা ছাত্রলীগও করে নাই। ওনারা এই যাবতীয় যা কিছু করছেন ওনাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য এজেন্ডা নিয়ে করছেন, যেটা ইতিমধ্যে কিন্তু ডিসক্লোজড, সবাই জেনে গেছে যে ওনারা রাজনৈতিক দল প্রকাশ করে ফেলেছেন রাজনৈতিক উদ্দেশ্যের জন্য। এখন ঠিক এই কোটা ব্যবস্থা যেটা চালু করছেন, আওয়ামী লীগ ঠিক যেইভাবে কোটা চালু করেছিল এবং এই কোটা দিয়ে তারা কেবলমাত্র তাদের সাথে যারা রাজনীতি করবে, তাদেরকে যারা ভোট দিবে তাদের মিটিং মিছিল করবে এবং প্রশাসনে যারা তাদের পারপাস সার্ভ করবে, বিভিন্ন জায়গায় তাদের পারপাস সার্ভ করে তাদেরকে কিন্তু এই কোটা ব্যবস্থা দেওয়া হতো। মুক্তিযোদ্ধা কিন্তু আওয়ামী লীগ করে না, তাহলে কিন্তু তাদেরকে এভাবে করে কিন্তু এই কোটা ব্যবস্থায় সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো না, বরঞ্চ উল্টো তাদেরকে আরও নিগৃহীত করা হতো, যেগুলো আপনারা অহরহ দেখেছেন। ঠিক একইভাবে এই সময় এই কোটা দেওয়ার উদ্দেশ্য দুইটা। এক হচ্ছে এই সরকার এখন তেমনভাবে বিতর্কিত, তেমনভাবে সমালোচিত, তাদের যে দায়িত্বগুলো পালন করার কথা করতে পারছে না, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরমভাবে অবনতি, এবং আমাদের যারা উপদেষ্টারা আছেন তাদের যে বিতর্কিত কর্মকাণ্ড এবং নতুন রাজনৈতিক দল গঠন করে সেখানে সরকারি পৃষ্ঠপোষকতা গ্রহণ করা, সেটার সমালোচনা, এইসব কিছুকে ঢাকা এলো তাদের একটা উদ্দেশ্য এই কোটা ব্যবস্থা চালু করা। আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ব্যবস্থা চালু করলাম, তরুণ প্রজন্ম যারা আছেন এই আহত শহীদ পরিবারের, তারা আসেন, আপনারা যদি আমাদের সাথে রাজনীতি করেন, আপনারা যদি আমাদেরকে আগামীতে ভোট দেন, আমাদের সাথে ভোটের ক্যাম্পেইনিং করেন, তাহলে আপনাদেরকে কোটা দেবো। এটা হলো তাদের মূল উদ্দেশ্য, যেটা আপনারা সামনে কিন্তু বুঝতে পারবেন। এবং এটা আমার মুখের কথা না, আপনারা যারা আহত হয়েছে, যারা শহীদ পরিবারে রয়েছে তাদের কাছে যান, তাদেরকে জিজ্ঞেস করেন তারা কি উত্তর দেয়। 6 মাস এই শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য লাগার কথা, যারা আহত হয়েছে তাদেরকে বিদেশে পাঠানো, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, এজন্য কি এই 6-7 মাস লাগার কথা? কখনোই লাগার কথা না, কিন্তু এত ডিলে করা হচ্ছে। এই জন্যে তারা এখন বলতেছেন যে আমরা তো প্রথমে বুঝি নাই যে তারা কেন ডিলে করতেছে। আমাদেরকে বলা হতো যে আসেন, আমরা আপনাদেরকে এই ডকুমেন্ট নিয়ে আসেন, আপনাদেরকে আমরা টাকা দেবো, সহযোগিতা দেবো। কালকে আবার বলে এই প্রোগ্রামে আসেন, এখানে একটু কথা বলে যান। পরশু দিন আবার ওইখানে ডাকে যে আসেন, এইখানে আপনারা একটু সংহতি জানায় যান। তারা যে এতদিন এইভাবে করে করে লেন্দি করে আমাদেরকে তাদের রাজনৈতিক দল গঠন করবে, রাজনৈতিক অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদেরকে ব্যবহার করছে, এইটা আমরা এখন বুঝতে পারতেছি। এবং তাদের এই চিকিৎসাটাকে আরও বিলম্বিত করা হবে, শহীদ পরিবারদের আর্থিক সহায়তা দিতে আরও বিলম্বিত করা হবে, এই তাদের রাজনৈতিক অ্যাডভার্টাইজমেন্টের জন্য। আমরা চ্যালেঞ্জ করে বলতেছি যে আমাদেরকে দায়িত্ব দেন, আমরা 1 মাসের ভিতরে সকল শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করব। 1 মাসের ভিতরে এই যারা আহতরা আছেন, চিকিৎসা পাচ্ছেন না, আমরা তাদের প্রত্যেকেরই সুচিকিৎসার ব্যবস্থা করব, সেরকম কোনো অভিযোগ থাকবে। আমরা চ্যালেঞ্জ করে বলতেছি, কারণ ওনাদের যে মূল কাজ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা, আগামী নির্বাচনে তারা যেন অংশগ্রহণ করতে না পারে, পেশিবাদী ব্যবস্থার বিলোপ করা, রাষ্ট্রের ব্যবস্থার গুণগত সংস্কার করা, সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করা, এগুলোকে না করে ওনারা করতেছেন রাজনৈতিক দল। এই কারণেই তো এই জিনিসগুলো হচ্ছে না। অ্যাড করতে চাচ্ছি, তারা শুরুর দিকে বলেছিলেন যে তারা কোনো রাজনৈতিক দল গঠন করবেন না, তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবেন। তাহলে তারা যে এখন রাজনৈতিক দল গঠন করলেন, এটা এক ধরনের কি প্রতারণা সামিল হয় কি না? অবভিয়াসলি এটা দেশের জনগণের সাথে দ্বিমুখী আচরণ করা। ওনারা বলতেছেন যে নয়া বন্দোবস্ত, তার মানে কি দে ওয়ান্ট টু ডু বেটার সামথিং দ্যান আদার্স। অন্যদের চেয়ে ওনারা ভালো কোনো কিছু করতে চান। তো অন্যদের চেয়ে যদি ওনারা ভালো কোনো কিছু করতে চান, তাহলে ঠিক আমরা আগে যেভাবে দেখতাম যে আওয়ামী লীগের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, তারা ভোটের জন্য, নির্বাচনের রাজনীতির জন্য নানান রকমের কথা বলতো, সকাল বিকালে পল্টি নিত। ওনারা অভ্যুত্থানের চেতনা, মানে এই সময় বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে মূল্যবান যে চেতনা এবং যেটা সামগ্রিক একটা সম্পদ, সকলের অংশগ্রহণের সম্পদ, ছাত্র অধিকার বলেন, ছাত্র শক্তি, ছাত্র দল, ছাত্র শিবির, ইউনিয়ন, সব ছাত্র সংগঠনের এবং সকল রাজনৈতিক দলের, সেটাকে এককভাবে কুক্ষিগত করে ওনারা প্রথমে বলেন ওনারা এটাকে কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করবেন না, এবং আন্দোলনের সময় বলতেছিলেন যে এই প্ল্যাটফর্মকে কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। এটা নিরপেক্ষ থাকবে, এখান থেকে কোনো রাজনীতি করা হবে না। এগুলো তো কোড অ্যান্ড কোড, আপনারা তাদের পিছনের টাইম লাইনগুলো তো জানেন, এগুলো তো তারা মুছে ফেলতে পারবে না। এগুলো মুছে ফেললে তাদের নিজেদের রাজনৈতিক ইতিহাসে মুছে যাবে। এখন তারা একই মুখে, একই পেজে, একই আইডিতে তারা এখন রাজনৈতিক প্রচার প্রচারণার কাজ করতেছে। একই ব্যক্তিরা, যারা কিছুদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলতো যে তারা
ছাত্র রাজনীতি চায় না। একই ব্যক্তিরা যারা অন্য ছাত্র সংগঠনের নেতাদেরকে তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে তাদের উপরে মব ক্রিয়েট করতো, ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে তারা মিছিল করতো, তারাই এখন রাজনৈতিক দল খুলে বসতেছে, পদ নিতেছে, রাজনীতি করতেছে। যারা বলতো আমরা লেজির ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না, তাদেরকে দেখা যাচ্ছে যে পেশি শক্তি কালো টাকার রাজনীতি চাই না, তাদেরকে দেখা যাচ্ছে যে মানে মধুর ক্যান্টিনে এসে রাজনৈতিক দলের ঘোষণা দিয়ে এমন মারামারি কামড়াকামড়ি শুরু করেছে যা ছাত্রলীগও করে নাই। আমরা দেখলাম মানে আমরা বলতাম যে আক্ষরিক করতে কামড়াকামড়ি ক্ষমতার জন্য, অর্থের জন্য, তারা সত্যি দেখলাম তারা কামড়াকামড়ি করতেছে। নারী সদস্য তাদেরই সহযোদ্ধা তাদেরকে কামড়াইতেছে। আর সবচেয়ে যে জিনিসটা খুবই মানে দৃষ্টিগত হয়েছে, মনে হয়েছে কামড়াকামড়ি করলো তারা নিজেরা, কামড়াকামড়ি করলো তাদের ক্ষমতার জন্য, তাদের মানে ক্ষমতার প্রতিযোগিতার জন্য। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা এসেছিল তাদের সংগঠনে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গালি দিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রাইভেটের শিক্ষার্থীদেরকে গালি দিচ্ছে। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রাইভেটের শিক্ষার্থীদের কোনো সমস্যা না, এটা হলো আপনাদের সমস্যা।